গাজা উপত্যকা, যেখানে আজ ক্ষুধাই সবচেয়ে বড় অস্ত্র। 103 দিনের অবরোধে দুঃস্বপ্নের ভিতর দিয়ে যাচ্ছে এক জাতি। আর এই দুর্ভিক্ষের মুখে আজ দাঁড়িয়ে রয়েছে 6,50,000 শিশু। আল জাজিরার রিপোর্ট অনুযায়ী ইসরায়েলের অবরোধে গাজার সব প্রবেশপথ বন্ধ। খাদ্য নেই, পানি নেই, ওষুধ নেই। জীবন যেন পাথরের নিচে চাপা পড়ে গেছে। গাজার প্রশাসন জানায় প্রায় 12,50,000 মানুষ এখন দুর্বিষহ ক্ষুধার্ত অবস্থায় বেঁচে আছে। বিবৃতিতে বলা হয়েছে, গত 3 দিনে আমরা খাদ্য ও ওষুধের অভাবে বহু মৃত্যুর ঘটনা নথিভুক্ত করেছি। এরই মধ্যে 67 শিশু মারা গেছে শুধুমাত্র ক্ষুধায়। এটাই প্রমাণ করে এই অবরোধ সবচেয়ে নির্মম আঘাত এনেছে শিশুদের উপরেই। এই মানবিক বিপর্যয়ের বিরুদ্ধে এবার আওয়াজ তুলেছেন যুক্তরাজ্যের 60 জন লেবার এমপি। লেবার ফ্রেন্ডস অফ ফিলিস্তিনের নেতৃত্বে তারা ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রীকে পাঠিয়েছেন এক চিঠি। দাবি, ফিলিস্তিনিকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়া হোক এবং রাফাতে ইসরায়েলের তথাকথিত ত্রাণ শহর গড়ে তোলার পরিকল্পনা বন্ধ করা হোক। এই শহরে আর শুধু যুদ্ধ চলছে না, চলছে ধীরে ধীরে নিঃশেষ করে দেওয়ার পরিকল্পনা। এটা শুধু এক জাতির উপর অবরোধ নয়, এটা আমাদের মানবতাবোধের উপরও এক নির্মম আঘাত। রাজীব রায়হান, নিউজ ফ্ল্যাশ 71।